السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى: فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. صدق الله مولانا العظيم. আজকে 1 নভেম্বর 2023 জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগর কুমিল্লা 132তম ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, সরদার আলেম মাওলানা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে আজিমুস শান এই মহাসম্মেলনে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুম কথা বলে গেছেন। আমার পরে আপনাদের জন্য বড় বড় মেহমান আছে। এশার পূর্ব মুহূর্ত পর্যন্ত অল্প সময় আমি আমার পঠিত আয়াতে কারিমা, আমার প্রথম আয়াতে কারিমা
সূরা হাশরের একখানা আয়াত এবং দ্বিতীয় দুই আয়াতে কারিমা সূরা মায়েদার দুই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে এই দুই আয়াতে কারিমার আলোকে কিছু মুযাকারা হবে। মেরে ভাইও, আমাদের উপরে আমাদের পেছনে কিছু ধাপ, আমাদের পেছনে কিছু জীবন চলে গেছে। এক জীবনে আমরা দুনিয়ার বাইরে ছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছেই ছিলাম। ওখান থেকে এসে মায়ের পেটে কিছুদিন ছিলাম, ওখান থেকে এসে মায়ের কোলে কিছুদিন ছিলাম, আর এখন আমরা দুনিয়ার পেটে আছি। আমরা আল্লাহ তাআলার কাছে যখন ছিলাম তখন আমাদের কোনো খাবারের প্রয়োজন পড়েনি এবং আমাদের কোনো খাবারের দরকারও হয় নাই, আর আমাদের দ্বারা কোনো কাজও করানো হয় নাই। সেখানে আমরা কোন হালতে ছিলাম এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা আমাদের আলোচনার বিষয় না। তবে নিশ্চিত মায়ের পেটে আসার আগে আমরা আল্লাহ তাআলার কাছে ছিলাম। মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম বলেন? আমরা আল্লাহ তাআলার কাছে ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আব্বা আম্মাকে বাছাই করলেন, আমার জন্য আব্বা ঠিক করলেন, আমার জন্য মা ঠিক করলেন। আব্বা আম্মা ঠিক করে আল্লাহ তাআলা আমাকে মায়ের পেটে দিলেন। মায়ের পেটে দিয়ে আমার জন্য কোনো কাজ রাখেন নাই, লেকিন আল্লাহ তাআলা নিজের জন্য কাজ রাখছেন। মায়ের পেটে আমার কোনো ডিউটি ছিল না, লেকিন ডিউটি ছিল আল্লাহ তাআলা। বলেন ডিউটি ছিল কার? বলেন ডিউটি ছিল কার? আব্বারও কোনো ডিউটি ছিল না, মারও কোনো ডিউটি ছিল না। এখানে ডিউটি ছিল শুধুই আল্লাহ তাআলা। মায়ের পেটে আমাকে নিয়ে ভাবনা ছিল কার? আল্লাহ তাআলার ভাবনা ছিল। মায়ের পেটে আমাকে নিয়ে কাজ ছিল কার? আল্লাহ তাআলার কাজ ছিল। মায়ের পেটে মায়ের পেট থেকে আসার আগে আমাকে নিয়ে আমার কোনো কাজ ছিল না। মায়ের পেটে আমাকে নিয়ে আমার কাজ নাই। কার কাজ ছিল? আল্লাহ তাআলার কাজ ছিল। আর আল্লাহ তাআলা সেখানে আমার জন্য এক প্রকারের খাবারের ব্যবস্থা করেছেন। এক প্রকারের খাবার, সেটা ছিল মায়ের রক্ত। সেটা ছিল কি বলেন? মায়ের রক্ত। একসাথে বাবার পিঠ থেকে মায়ের পেটে, মায়ের রেহেমের তিন অন্ধকারের ভিতরে আমরা একসাথে ঢুকছিলাম কমপক্ষে 4 লক্ষ শুক্রকীট। তার মধ্যে 3,99,999টাকে মেরে রব শুধু আমাকে জীবিত রেখেছে। আর আমাকে মায়ের পেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম কাজ হলো আমার খাবারের ব্যবস্থা করার জন্য মায়ের পেটের রেহেমের দুয়ার বন্ধ করে দিয়েছে। রেহেমের দুয়ার কি করে দিয়েছেন বলেন? এটা 20 বছর ধরে খোলা ছিল। আমি পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দুয়ারটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? এখন আর রক্ত বের হবে না। এখন রক্ত যা আসবে সব তোমার পেটে যাবে। আমাকে পালার জন্য রব্বে কারীম কি করেছেন বলেন? মায়ের দুয়ার বন্ধ করে দিয়েছে, জরায়ুর দুয়ার বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে রব আমাকে খাবারের ব্যবস্থা করেছে। এভাবে চলতেছিল 4 মাস। কত মাস? 4 মাস। মা জানে না সেখানে কি হচ্ছে, বাবা জানে না সেখানে কি হচ্ছে। 4 মাস পরে হঠাৎ 4 মাসে আমার বডি তৈরি হয়ে গেছে। আমার বীর্যকে রব আলাকা বানিয়ে, রক্তপিণ্ড বানিয়ে, রক্তপিণ্ডকে রব গোশতের টুকরা বানিয়ে, গোশতের টুকরাকে রব হাড্ডি বানিয়ে, হাড্ডির উপরে রব গোশত ছড়িয়ে দিয়ে আমাকে আর আপনাকে, আজকের 800 কোটি মানুষকে রব্বে কারীম প্রত্যেকের অবয়বকে একই বানিয়ে প্রত্যেকেই অনন্য বানিয়ে দিয়েছেন আরেকজন থেকে। সুবহানাল্লাহ। ফানশানাহু খালকান আখার। তোমার চোখ কান নাক সব ঠিক, হাত
পা সব আরেক রকম, আরেকজনের মতোই, তোমার যা আরেকজনের তা। লেকিন ফাআনশানাহু খালকান আখার, আমি তোমাকে বানিয়ে দিয়েছি অনন্য সৃষ্টি, তোমার সাথে পৃথিবীর আর কারো কোনো মিল নেই। ফাআনশানাহু খালকান আখার, আমি তোমাকে অনন্য বানিয়েছি। এই এতটুকুর মধ্যে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম বানিয়ে দিয়েছি। তোমার মতো ডিজাইনের চেহারা আর পৃথিবীর কারো ছিল না, আজকের পৃথিবীতে কারণ নাই, কিয়ামত পর্যন্ত কারো হবে না। ফাআনশানাহু খালকান আখার, আমি তোকে বানিয়ে দিয়েছি অনন্য। সুবহানাল্লাহ, আমি তোমাকে বানিয়ে দিয়েছি কি সম্পূর্ণ ভিন্ন। তোমরা সকলেই একই, লেকিন সব ভিন্ন। তোমার চেহারা ভিন্ন, তোমার কণ্ঠ ভিন্ন, তোমার ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। ফাআনশানাহু খালকান আখার, আমি তোমাকে বানিয়ে দিয়েছি অনন্য। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, দেখো দেখো আমি কত সুন্দর বানানেওয়ালা, আমি কত সুন্দর বানানেওয়ালা। মায়ের পেটে রব্বে করিম আমার খাবারের উৎস বানিয়েছিলেন মায়ের রক্তকে। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি এবার জারি করে দিয়েছি ফাজরাইনা, আমি জারি করে দিয়েছি নাহরাইনে, দুটো নহর জারি করে দিয়েছি ফি সাদি উম্মিক, তোমার মায়ের সিনায়। এতদিন ছিল আমার খাবারের উৎস ছিল রক্ত, আর এখন থেকে খাবারের উৎস হয়ে গেল 2 স্তনের দুধ। 2 স্তনের কি বলেন? দেখেন, এর আগে ছিল না খাবার, প্রয়োজনই ছিল না। মায়ের পেটে প্রয়োজন ছিল তো রক্ত, প্রয়োজন পুরা করেছেন তো রক্ত দিয়ে। এবার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে রব্বে করিম আমার প্রয়োজন পুরা করার জন্য মায়ের সিনায় 2টো নহর জারি করে দিয়েছে। কয় নহর জারি করেছেন? 2 নহর জারি করে দিয়েছে। ওই নহর থেকে লাবানান খালিসা, পিওর দুধ বের করে দিলেন। সায়েগা, পিওর দুধ তোমার জন্য বের করে তোমার শরীরের মধ্যে প্রবাহের জন্য ব্যবস্থা করে দিলেন। ওয়াজআলনাহু হাওয়ান ফি শিদ্দাতি শীতা, ওই দুধকে আমি এতটা গরম করে দিয়েছি কঠিন ঠান্ডার মধ্যে, এজন্য কঠিন শীতের মধ্যেও মা দুধ বের করে গরম করার প্রয়োজন পড়ে না। আর ওয়াজআলনাহু বারদান ফি শিদ্দাতিল হার, আর কঠিন গরমের মধ্যে আমি বানিয়ে দিয়েছি ঠান্ডা, এটাকে কঠিন গরমের মধ্যেও বের করে রেফ্রিজারেটরে দিয়ে ঠান্ডা করে তোমার মুখে দেওয়ার প্রয়োজন পড়ে না। মা তোমার মুখে পুরিয়ে দিবে আর আমি গরম গরম দুধ বের করে দেব। মা কঠিন ঠান্ডায় তোমার মুখে দিয়ে দিবে, আমি গরম গরম দুধ বের করে দেব। এভাবে চলে গেল 2 বছর। 2 বছর থেকে ধীরে 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 বাচ্চা 1 বছর হয়ে গেল, 12 মাস, 13 মাস, 14 মাস। ধীরে ধীরে আমি বাচ্চার মুখে দাঁত সেটিং করতে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ধীরে ধীরে কি সেটিং করতে শুরু করে দিলাম? দাঁত সেটিং করতে শুরু করে দিলাম। এতদিন কেন দাঁত দেই নাই? যদি এতদিন দাঁত দিতাম তো মায়ের স্তন কেটে কুচি কুচি হয়ে যেত, এই জন্য আমি দাঁত দেই নাই। আর এতদিন কেন দাঁত দেই নাই? যেহেতু দুধ পান করতে দাঁত লাগে না, দুধ খেতে দাঁত লাগে না, এজন্য আমি দাঁত দেই না। এবার বাস ধীরে ধীরে তোমার খাবারের উৎস আমি 4টা বানিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে 2 বছর বয়স হয়ে গেছে। যেদিন 2 বছর পুরো হয়ে গেছে, মায়ের স্তনের দুধও ধীরে ধীরে কমিয়ে দিলাম, আর তোকেও মায়ের স্তন থেকে ধীরে ধীরে সরিয়ে দিলাম। আমি তোমার জন্য 4 উৎস থেকে 4 মাম্বা 4 উৎস থেকে তোমার খাবারের ব্যবস্থা আমি করে দিলাম। 1 নম্বরে হায়াওয়ানাত, প্রাণী থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। 2 নম্বরে নাবাতাত, গাছগুলো থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। 3 নম্বরে পানি, আসমান থেকে পানি দিয়ে তোমার পানীয় ব্যবস্থা করে দিলাম। 4 নম্বরে গাভী আর ছাগল থেকে দুধ দিয়ে তোমার খাবারের ব্যবস্থা আমি করে দিলাম। এবার খাবারের উৎস হলো 4টা। কয়টা বলে? 4টা। এতদিন ছিল কয়টা? স্তনের দুধ। এর আগে ছিল কি বলেন? রক্ত। এর আগে ছিল কি? ছিল না। এর আগে খাবার ছাড়াই চলে গেছে 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর। এবার মায়ের পেটে রক্ত দিয়ে, মায়ের পেট থেকে আসার পরে দুধ দিয়ে, আর এবার কয়টা দিয়ে? 4টা। বলেন কয়টা? হায়াওয়ানাত, নাবাতাত, মিয়াহ আর লাবান। কয়টা?
পৃথিবীর সমস্ত খাবার উৎস হয় প্রাণী আর না হয় গাছ। বলেন পৃথিবীর সমস্ত খাবার উৎস কি? হয় গরু ছাগল মুরগি হাঁস। বলেন হয় গরু ছাগল মুরগি হাঁস, অথবা কি গাছ গাছালি ফল ফলাদি ধান রুটি যেটাই বলেন। এখন হয়ে গেল খাবার উৎস চারটা। কয়টা? চারটা। বাস এই চারটা দিয়ে তুমি চলতে থাকো কুলু ওয়াশরাবু, খাও আর পান করো, বলে তাআদাদু সীমা লঙ্ঘন করো না, ওয়াশকুরু আর শুকর আদায় করো। তাহলে রব্বে কারীম এবার দিলেন খাবার উৎস দিলেন চারটা। কয়টা বলেন? চারটা। কি কি? হায়ওয়ানাত, নাবাতাত, লাবান মিয়া, পানি, দুধ, ফল ফলাদি আর গোশত। এই চারটা থেকে রব্বে কারীম আমাদের শরীরে সরবরাহ করলেন। এই সিলসিলা চলতে থাকবে আমাদের মওত পর্যন্ত। এই সিলসিলা চলতে থাকবে আমাদের কি বলেন? মওত পর্যন্ত। মওতের পরে লম্বা এক সময় কবর, লম্বা এক সময় খাবারের কোনো ব্যবস্থা নাই, লম্বা এক সময় হাসরের ময়দান, এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থাও নাই, প্রয়োজনও নাই। বলেন ব্যবস্থাও নাই। তাহলে কবরের জিন্দেগি আলমে বরজাখে খাবারের কোনো কি নাই? বলেন প্রয়োজনও নাই, ব্যবস্থাও নাই। এবার ময়দানে মাহশর, প্রয়োজনও নাই, ব্যবস্থাও নাই। বাস বাস এবার দিয়ে দিল জান্নাত। এবার মুমিনদের জন্য জান্নাত আর কাফিরের জন্য জাহান্নাম। মুমিনদের জন্য জান্নাত দিয়ে রব্বে কারীম মায়ের পেটে খাবারের উৎস ছিল শুধুই রক্ত, আর মায়ের কোলে খাবারের উৎস ছিল শুধুই দুধ, আর দুনিয়াতে খাবারের উৎস প্রাণী আর গোশত আর ধান চাল ইত্যাদি। এবার রব্বে কারীম জান্নাতে খাবারের উৎস বানিয়েছেন শুধুই বান্দার ইরাদা, বান্দার ইচ্ছাকে। সুবহানাল্লাহ। এবার জান্নাতে খাবারের উৎস কি বলেন? জান্নাতে বান্দার ইচ্ছা। বলেন বান্দার কি? ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এবার খাবারের আর কোনো উৎস নাই, এবার কোনো ধান গাছ নাই, এবার কোনো গরুও নাই, ছাগলও নাই, এবার কোনো মুরগিও নাই, হাঁসও নাই। এবার জান্নাতে শুধুই একটা খাবার হলো হাজারো প্রকারের খাবার, কোটি প্রকারের খাবার। লেকিন উৎস কি? উৎস কি? উৎস হলো বান্দার ইরাদা। সুবহানাল্লাহ। বান্দার কি বলেন? ইরাদা। বান্দার কি? ইরাদা। এবার প্রশ্ন, কোন বান্দার ইরাদা? কোন বান্দার ইরাদা? যেই বান্দা দুনিয়াতে তার ইরাদাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ তাআলার ইরাদাকে প্রাধান্য দিয়েছে, তার ইরাদা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে যে কি করেছে? নিজের ইরাদা কুরবানি করছে, নিজের ইরাদাকে দাফন করছে, আল্লাহ তাআলার ইরাদাকে তরজিহ দিয়েছে, নিজের ইরাদাকে কুরবানি করেছে, আল্লাহ তাআলার ইরাদাকে প্রাধান্য দিয়েছে, নিজের ইরাদা মতো চলে নাই, নিজের ইচ্ছা মতো চলে নাই, যে আল্লাহ তাআলার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়েছে। বলেন আল্লাহর ইচ্ছাকে কি? আল্লাহ তাআলার ইচ্ছাকে যে নিজের ইচ্ছা বানিয়েছে, নিজের ইচ্ছাকে কুরবানি করেছে, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়েছে। আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। এটাকে আল্লাহ তাআলা বলেন জান্নাতে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। কি ভাই? দুনিয়াতে কার ইচ্ছা? কার ইচ্ছা? বলেন বলেন আল্লাহর ইচ্ছা, বান্দা আমার ইচ্ছা। বলেন আবার বলেন, মুখস্থ করেন। দুনিয়াতে আল্লাহর ইচ্ছা, আমার ইচ্ছা, আর জান্নাতে আমার ইচ্ছা। সুবহানাল্লাহ। এজন্য আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে আশাকে ভয় করো, সে যদি দুটো একটা কাজ করবা, তোমার নিজের চাহিদাকে কুরবানি করে দিবা, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, নিজের কলিজাটাকে নফস থেকে নিজেকে পাক করবা, নফসের চাহিদাকে জলাঞ্জলি দিবা, নফসের চাহিদাকে কুরবানি করে দিবা, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আমারটাকে প্রাধান্য দিবা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি জান্নাতকে তোমার ঠিকানা বানিয়ে দিব। আর জান্নাতে ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর জান্নাতে তুমি যা চাইবা সব দিয়ে দিব। দুনিয়াতে চাইতে হলে দুধ চাইতে গরু লাগবে, দুনিয়াতে দুধ চাইতে ছাগল লাগবে, দুনিয়াতে ডিম চাইতে হাঁস আর মুরগি লাগবে, দুনিয়াতে গোশত চাইলে গরু আর ছাগল লাগবে। আর জান্নাতে ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, দুনিয়াতে জমিন থেকে দিব, দুনিয়াতে আনাম থেকে দিব। জান্নাতে ফিহা মা মিম্মা তাশতাহুন, জান্নাতে তোমার ইশতিহা থেকে দিব। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম কি বুঝাইতে পারছি? জান্নাতে কোথা থেকে দিবে বলেন? বুঝে না। নিজের ইশতিহা,
নিজের কি ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাহমি তায়রিন মিম্মা তাশতাহুন মিম্মা তাশতাহুন বলেন মিনাল আরদি ওয়া মিনাল আনআমি হারসুন ওয়া মিনাল আরদি নাবাতাত মিনাল আরদি এখানে মিনাল আরদি এখানে মিনান নাবাতাতে এখানে মিনাল হায়াওয়ানাতে ওখানে মিম্মা তাশতাহুন ওখানে মিম্মা কি তাশতাহুন ওখানে তুমি যা চাইবা সব দিব সুবহানাল্লাহ বলেন এবার বলেন জান্নাতে আমাকে কি কি দিবে বলেন সবাই বলেন আমি যা চাইবো সব দিবে জান্নাতে আমি যা চাইবো সব দিবে যা চাইবো সব দিবে হুর চাইবো দিবে গেলমান চাইবো দিবে জওয়ানি চাইবো দিবে খাবার চাইবো দিবে সেখানে জমিন কোথায় সেখানে খাবার কোথায় সেখানে গরু কোথায় সেখানে ছাগল কোথায় সেখানে পাখি কোথায় সেখানে হুর কোথায় সেখানে গেলমান কোথায় বলে না না সেখানে এগুলো কিছুই হবে না তুমি যা চাইবা সাথে সাথে এবার প্রশ্ন সেখানে আপনি কি পরিমাণ চাইবেন আপনি সেখানে কি পরিমাণ চাইবেন উত্তর দুনিয়াতে যে পরিমাণ ঈমান আমল বানাবেন সুবহানাল্লাহ বলবেন না এখানে করবেন না ওখানে গিয়ে চাইবেন এটা হবে না এটা কি এটা হবে না এখানে করবেন না ওখানে গিয়ে চাইবেন তো এটা কি এটা হবে না ওখানে আপনি চাইবেন কি যেহেতু মিম্মা তাশতাহুন আপনার ইশতিহাকে বানিয়েছে আপনার জমিন আপনার ইশতিহা আপনার গরু আপনার ইশতিহা আপনার ছাগল আপনার ইশতিহা আপনার বিবি সুবহানাল্লাহ বলেন আপনার সৌন্দর্য আপনার ইশতিহা আপনার জওয়ানি বুঝতে পারি নাই আমার জওয়ানি কি আমার তাশতাহি আমার জওয়ানি আমার তাশতাহি মিম্মা তাশতাহুন আমার গোশত মিম্মা তাশতাহুন আমার ফল মিম্মা তাশতাহুন আমার কাপড় মিম্মা তাশতাহুন আমার জওয়ানি মিম্মা তাশতাহুন এখন কার জন্য মিম্মা তাশতাহুন দুনিয়াতে তাইলে বুঝা গেছে দুনিয়াতে যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া দুনিয়াতে নফসটাকে ঠিক করছে সুবহানাল্লাহ দুনিয়াতে নফসটাকে কি করছো বলেন দুনিয়াতে নফসটাকে কি করছো আচ্ছা এখন কেউ কেউ মনে মনে বলতেছেন হুজুর এই মুহূর্তে আপনি কি বলে ইসরায়েলের বিপক্ষে একটা বক্তব্য দিতেন সেখানে আপনি ফিহা মা তাশতাহির বক্তব্য শুরু করছেন এটা কোনো মিলল নেই আমি বলি ইসরায়েলের বিরুদ্ধে লড়তেই পারবে না যদি ফিহা মা তাশতাহি না হয় ওয়ানাহান নাফসা আনিল হাওয়া না হয় ইসরায়েলের বিরুদ্ধে লড়তেই পারবে না লড়তেই পারবে তারা যারা মা কি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া হয়েছে এজন্যই যারা হাওয়ার গোলাম তারা ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যারা হাওয়ার গোলাম তারা কার গোলাম বলেন যারা কার গোলাম যারা হাওয়ার গোলাম বলেন হাওয়ার গোলাম আবার বলেন হাওয়ার গোলাম লাল রুমাল একটা সুন্দর করে দিয়ে টানে দিছে নিচে দিয়ে শায়েক লেগে দিছে উনি ইসরায়েলের পক্ষে বক্তব্য দিয়ে দিছে আসলে হাওয়ার গোলাম আরে জোরে বলেন আসলে কার গোলাম বলেন আসলে হাওয়ার গোলাম আরে কিসের গোলাম বলেন আসলে হাওয়ার গোলাম কিসের গোলাম হাওয়ার গোলাম ওয়ানাহান নাফসা আনিল হাওয়া বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া হাওয়া থেকে বাঁচতে পারে নাই হাওয়া থেকে বাঁচতে পারে নাই এইজন্য ইসরায়েলের পক্ষে কথা বলে ওরা হাওয়ার গোলাম এইজন্য ওরা ইসরায়েলের গোলাম হয়েছে ওরা কিসের গোলাম মূলত বলেন এরা নফসের গোলাম বলেন এটা কিসের গোলাম বলেন এরা নফসের গোলাম এইজন্যই তো গত রবিউল আউয়াল মাসের 12 তারিখে যারা এদেশে ডুগডুগি বাজায়া বাজায়া আশিকে রাসূলের মিছিল বানাইছে যারা ইশকে রাসূলের নামে আশিকে রাসূল হইয়া যারা ট্রাকে ট্রাকে এই জাতির পরিবেশকে খারাপ করছে ওরা এখন ফিলিস্তিনের মোকাবেলায় ইসরায়েলের মোকাবেলায় ফিলিস্তিনের পক্ষে ওদের ইশকে এখন কোথায় গেল কি তাহলে ওরা কি আসলে আশিকে রাসূল না আশিকে হাওয়া বলেন ওরা কি আশিকে ওরা আশিকে কি ওরা আশিকে হাওয়া এজন্যই যাকেই দেখবেন কোনো না কোনো ভাবে কৌশলে কৌশলে ইনি বিনিয়োগ হইলেও যিনি ইসরায়েলের পক্ষে কথা বলেন বুঝবেন আসলে এটা হাওয়ার গোলাম আসলে কিসের গোলাম বলেন আসলে হাওয়ার গোলাম আসলে নফসের গোলাম আসলে কিসের গোলাম বলেন আসলে নফসের গোলাম কিসের গোলাম এজন্য নফসের গোলামি থেকে বের হয়ে আসা ছাড়া জিহাদ হবে না জিহাদ কি হবে না এজন্য পৃথিবীতে মুজাহিদিন সবচেয়ে বড়
মুজাহিদিন, নফসের গোলামীকে যারা সবচেয়ে বেশি কুরবানি করেছে এই দলের নাম মুজাহিদিন। সুবহানাল্লাহ বলবেন না? এই দলের নাম কি বলেন? এই দলের নামই হলো মুজাহিদিন, যারা নিজেদের নফসকে কি করেছে। আচ্ছা, কি পরিমাণ কুরবানি করেছে নফস? কি এসি রুমে বৈশা বাস একটা দু চারটা ক্যামেরা লাগায়া দিয়া বাস ফিলিস্তিনের বিপক্ষে একটা বক্তব্য দিয়ে দিলেন। হাসরের ময়দানের জন্য রেডি থাকেন। হাসরের ময়দানের জন্য কি থাকেন? যাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, যাদের পানির কোনো ব্যবস্থা নাই, যাদের জমি আসমান থেকে উপর থেকে খাবার ঢোকার কোনো ব্যবস্থা নাই, জলভাগ দিয়ে খাবার ঢোকার কোনো ব্যবস্থা নাই, স্থলভাগ দিয়ে খাবার ঢোকার কোনো ব্যবস্থা নাই, দুশমনের মোকাবিলায় সিনা টান করে দাঁড়িয়েছে, ওরা হয়ে গেছে আকীদা নষ্ট। আর তোমরা মামুরা যারা ইসরায়েলের পয়সা চলো, তোমার আকীদা ঠিক। কথায় কথা বলবে আকীদা নষ্ট, কথায় কথা বলবো কি? তাহলে শুধু তোমাদের আর তোমাদের মামুদের আকীদা ঠিক কি? আর ফিলিস্তিনিদের আকীদা নষ্ট। আচ্ছা, ফিলিস্তিনিদের আকীদা নষ্ট আল্লাহ ফরজান, যদিও মানলাম ফিলিস্তিনিদের আকীদায় সমস্যা আছে, তাহলে ইহুদিদের আকীদা কি খুব ভালো? বুঝো না কথা? ইহুদিদের আকীদা ভালো? আবার বলেন, ইহুদিদের আকীদা ভালো। তাহলে ইহুদিদের ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, এই কারণে ফিলিস্তিনের পক্ষে যেতে পারলে না, তো ইহুদিদের পক্ষে থাকো, ইহুদিদের আকীদা ভালো। এটা কি বলতেছে এরা কি বলে? এটা এই ফেসবুকের শায়েখগুলো কি বলে? এগুলো এই ইউটিউবের শায়েখগুলো কি বলে? এই শায়েখরা কি বলে? সুকৌশলে নিয়ে একটু ঘুরে ঘাড়ে একটু পরে কয় এদের আকীদা নষ্ট। কি নষ্ট? এই জন্য আমার ইচ্ছে ছিল আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে বলবো, লেকিন আমার সময়ের কারণে আমি আর বেশি বলতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। এই কে পড়ে কে হাফেজ সাহেব কে আছেন? সূরা মায়েদা ولا تتخذوا يهود والنصارى أولياء ولا تتخذوا اليهود والنصارى أولياء. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. হে ঈমানওয়ালারা, ইহুদ আর নাসারাকে বন্ধু বানিও না। হে ঈমানওয়ালারা, ইহুদ আর নাসারাকে কি বানাবে না? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরাই হলো এক অপরের বন্ধু। এজন্য ইহুদিদের জন্য নাসারাদের কি পরিমাণ মায়া খান না? ঠিক কি ভাই? এজন্য বা'দুহুম আউলিয়াউ বা'দিন, এরাই একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, এদেরকে যে বন্ধু বানাবে, এদেরকে যে কি বন্ধু বানাবে। তাহলে আপনারা কি মনে করেছেন সুন্দর করে লাল রুমাল একটা সুন্দর করে টানায়া দিয়া দুই চারটা ক্যামেরা লাগায়া দিলে কি হয়ে যায়? শায়েখ হয়ে যায়। কি হয়ে যায়? শায়েখ। আর সে বলে দিবে না না ওদের আকীদা নষ্ট। তাহলে ফিলিস্তিনিদের আকীদা নষ্ট হলে ইহুদিদের আকীদা ভালো। আপনি ইহুদিদের সাথে থাকেন, আমরা নাই। আমরা কি? ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, যারা ইহুদিদেরকে বন্ধু বানাবা। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, যারা নাসারাদেরকে বন্ধু বানাবা। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, যারা তাদেরকে বন্ধু বানাবা। মিনকুম, তোমাদের থেকে কেউ যদি তাদেরকে বন্ধু বানায়, ফা ইন্নাহু মিনহুম, সেও ইহুদি হয়ে গেল। সেও ইহুদি হয়ে কি? কোন মুসলমানের পক্ষে, কোন মুমিনের পক্ষে এক যারা এক বিন্দু ইহুদ আর নাসারার সমর্থনে কথা বলার কোন সুযোগ নেই। কোন সুযোগ? যদি কেউ বলে ফাইন্নাহু মিনহুম, আমার কথা না কোরআনের কথা, তো পারলে ঠেকাও, পারলে কোরআন ঠেকাও। পারলে কি? পারলে কোরআন ঠেকাও। সূরা মায়েদা 51 নম্বর আয়াত, ফাইন্নাহু মিনহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে কেউ যদি ইহুদ আর নাসারাকে বন্ধু বানাও, ফাইন্নাহু মিনহুম, এরা তাদেরই অন্তর্ভুক্ত। এবার দেখেন
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন আমি জালিম সম্প্রদায়কে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। এজন্য কেউ যদি দোয়া করে আল্লাহ ইসরায়েলিদেরকে হেদায়েত দিয়ে দেন, এই দোয়া করা কোনোভাবেই জায়েজ হবে না। এই দোয়া করা কি হবে না বলেন? জায়েজ হবে না। কারণ কি? আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না। এজন্য ইহুদিদেরকে হেদায়েত দিয়ে দেন, এই দোয়া চলবে না। বলতে হবে আল্লাহ ইহুদির উপরে লানত দিয়ে দেন। ইহুদির উপরে কি দিয়ে দেন বলেন? লানত দিয়ে দেন। ইহুদির উপরে আল্লাহ লানত, ইহুদির উপরে রাসূলের লানত, ইহুদির উপরে ফেরেশতাদের লানত, ইহুদির উপরে গোটা মানব জাতির লানত। আর যদি ইহুদিদের জন্য এই কালকে দেখবেন এই আমার বিরুদ্ধে আবার লিখবে নতুন করে, তারও আকীদা নষ্ট। কি বলবে বলেন? তারও বলবে তারও আকীদা নষ্ট। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এবার দেখেন ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, মূলত ইহুদিদের পক্ষে কথা বলে কারা? ইহুদিদের পক্ষে কথা বলে কারা? রব্বুল আলামিন বলেন যাদের কলিজায় নিফাকের রোগ আছে তারা। ইহুদিদের কলিজায়, যাদের কলিজায় কি আছে? নিফাক আছে। নিফাক, নিফাক কি আছে বলেন? আল্লাহ তাআলা বলেন ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের কলিজায় নিফাকের রোগ আছে। রোগ 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 কি আছে? রোগ। এই রোগ কিসের রোগ? নিফাকের রোগ। ইউসারিউনা ফীহিম, দেখতে দেখতে দেখছেন 7 তারিখে হামলার সঙ্গে সঙ্গে ইউসারিউনা ফীহিম, এরা তাড়াতাড়ি বক্তব্য শুরু করছে, তাড়াতাড়ি বক্তব্য দেওয়া শুরু করছে। দিছে না বলেন? ইউসারিউনা ফীহিম, এরা তাড়াতাড়ি বক্তব্য দেওয়া শুরু করেছে। ইয়াকুলুনা, বলতে শুরু করেছে নাকশান তুসিবানা দায়রাতুন, নাকশান তুসিবানা দায়রাতুন, যদি আমরা ইহুদিদের সাথে না মিলি, যদি ইহুদিদের পক্ষ থেকে আমাদের কাছেও কোন একটা না দুইটা নাস্তা পাঠায়া দেয়, যদি একটু একটা দুইটা মিসাইল যদি আমাদেরকেও মাইরা দেয়, একটা দুইটা মিসাইল যদি কি আমাদেরকেও কি মাইরা দেয়, এই জন্য তলে তলে তাদের সাথে সম্পর্ক জুড়তেছে। শুনো আমরা তোমাদের সাথে আছি। এখন আজকের মুসলিম বিশ্বের অবস্থা কি? সারা পৃথিবীর মুসলমানদের হুকুমরাগুলো এই নকশা, এই নকশা, এই নকশা তলে তলে বলতেছে আমরা তোমাদের সাথে কি, খবরদার আমাদের দিকে দুই একটা মারিও না, আমাদের দিকে কি আমরা তোমাদের সাথে কি আছি। কি বললো? নাকশা আন তুসিবানা দায়রাতুন, নাকশা আন তুসিবানা দায়রাতুন, তোমাদের পক্ষ থেকে আমাদের কাছে কোনো মুসিবত এসে পৌঁছে যায় কিনা, এই জন্য তারা তলে তলে তাদের সাথে কথা বলে। তলে তলে তাদের সাথে কি বলে? তলে তলে তাদের সাথে কথা বলে। তো আল্লাহ তাআলা বলেন শুনো শুনো, তলে তলে বলো আর বাইরে বাইরে বলো, ফয়সালার সিদ্ধান্ত আমার কাছে। আল্লাহ কি বলে? সিদ্ধান্ত কি আমার কাছে। ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি, ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি, আল্লাহ তাআলা বলেন আমি হয়তো বিজয় দিব, আও আমরিন মিন ইনদিহি, অথবা অন্য কোনো মামলা আমি করব, তখন কিন্তু তোমরা বড়ই লজ্জিত হয়ে যাবা। তখন কিন্তু বড়ই কি লজ্জিত হয়ে যাবা। আজ থেকে 23 বছর আগে 2001 সালে যখন প্রথম আফগানিস্তানে হামলা করলো, তখন আমরা কতিপয় যুবক বলছিলাম ইনশাআল্লাহ আমেরিকা এখান থেকে ভাগবেই ভাগবে। আজকে 2023 সালের 1 নভেম্বর আবার আমরা কোরআনে কারীম বুকে নিয়ে বলি ইনশাআল্লাহ 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 আমেরিকা আর ইসরায়েল এখান থেকে ভাগবেই ভাগবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 2001 সালেও বলছিলাম ভাগবেই ভাগবে, আজকে 2023 সালেও বলি ভাগবেই ভাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা একটা ইসরায়েলি ধ্বংস হবেই হবে, বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হয়তো যখন এই সুসংবাদ আপনারা পাবেন, জওয়ানরা যখন পাবা, তখন হয়তো আমরা আর থাকবো না ইনশাআল্লাহ, আমরা জান্নাতে সুসংবাদ পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কবরে গিয়ে ফেরেশতা বলবে মুস্তাফা নবী শুনছো আজকে ভাগছে আমেরিকা, আরে ইনশাআল্লাহ। এবার দেখেন ওয়ায়াকুলুল লাযীনা আমানু আহাউলাইল লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম ইন্নাহুম লামাআকুম, এই মুনাফিকদের কিছু এসে তোমাদেরকে বলবে আমরা তোমাদের সাথে আছি, উপরে এসে বলবে তোমাদের সাথে আছি, ভিতরে ভিতরে বলবে তোমরা যা ইচ্ছা তা করো, আমাদের দিকে মাইরো না। আচ্ছা কোরআন যেন ছবি আঁকে, সুবহানাল্লাহ।
কোরআন কি আঁকে বলেন? ছবি আঁকে। উপরে কি বলে? ইন্নাহুম লামাআকুম, তারা তোমাদের সাথেই আছে। আর ভিতরে ভিতরে বলতেছে, ডরাইতেছে, ভিতরে ভিতরে ভয় পাইতেছে, খবরদার খবরদার, আমাদের দিকে তাক করবা না, আমাদের দিকে মারবা না, আমরা তোমাদের সাথে আছি। ভিতরে ভিতরে বলে আমরা তোমাদের সাথে আছি, উপরে উপরে বলে আমরা মুমিনদের সাথে আছি, মুসলমানদের সাথে আছি। আল্লাহ তাআলা বলেন হাবিতাত আমালুহুম, এদের সমস্ত আমল এক নিমিষে ধ্বংস হয়ে গেল। তাহলে যারা আজকে ঘুরিয়ে ফিরিয়ে যারা ফিলিস্তিনিদেরকে টেররিস্ট বলে, ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী বলে ঘুরিয়ে ফিরিয়ে যারা ইহুদির দিকে নিজেদেরকে সমর্থন দিচ্ছ, তা আল্লাহ তাআলা বলেন ফাহাবিতাত আমালুহুম, এদের আমল এক মিনিটে, এক সেকেন্ডে, এক মুহূর্তে এদের জীবনের সমস্ত ঈমান আমল ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। ফাসবাহু খাসিরিন। এবার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মানুষ শুনো, যদি সারা পৃথিবীর সব মিলে একসাথে মুরতাদ হয়ে যায়, সারা পৃথিবীর সব মিলে যদি একসাথে ফিলিস্তিনিদেরকে বয়কট করে, সারা পৃথিবীর সকলে মিলে যদি একসাথে ইহুদিদেরকে সাহায্য করে, আল্লাহ তাআলা বলেন অচিরেই আমি একদল বানাবো। সুবহানাল্লাহ বলেন। অচিরেই আমি কি? অচিরেই আমি একদল বানাবো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে কেউ যদি ইহুদিদের সমর্থন করে মুরতাদ হয়ে যায়, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, ইহুদিদের সমর্থন করে কি হয়ে যায়? ইহুদিদের সমর্থন করলেই মুরতাদ। বলেন ইহুদিদের সমর্থন করলেই কি? বলেন ইহুদিদের সমর্থন করলেই কাফের। ইহুদিদের সমর্থন করলেই কি? ঘুরিয়ে ফিরিয়ে করলে। কি সুন্দর বক্তব্য দিচ্ছে, কি সুন্দর। শেষে বলে হামাস কর্তৃক এটা ঠিক হয়নি, ব্যাস হয়ে গেছে উনি ইসরায়েলের সমর্থক, হয়ে গেছে উনি কি বলেন না, ইসরায়েলের সমর্থক। তা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে যারা দ্বীনকে ত্যাগ করবা, দ্বীন বাদ দিবা, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি অচিরেই এমন এক দল বানাবো, ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে, আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের জন্য বড় বিনয়ী হবে, আইজ্জাতিন আলাল কাফিরিন, আর ইহুদিদের মোকাবেলায় বড় শক্তবান হবে। কি ভাই, তাহলে আমাদের সিফাত কি হবে? আইজ্জাতিন, হ্যাঁ, আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য হব নরম, মুমিনদের জন্য হব বিনয়ী, আর আইজ্জাতিন আলাল কাফিরিন, সমস্ত বেঈমানদের মোকাবেলা হব কঠোরতম। তাহলে এটা হবে ওই জাতি যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এদের চিহ্ন হবে দুইটা, আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের পক্ষে কাঁদবে, ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন, দুশমনের উপর লানত পাঠাবে। দুশমনের উপরে কি পাঠাবে বলেন? লানত পাঠাবে। আল্লাহ তাআলা বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল বাজি লাগাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবীর কোনো বচ্চনাকারীর বচ্চনাকে এরা ভয় পাবে না। এজন্য আমি স্লোগান তুলি, আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। বলে আমাদেরকে বলবা জঙ্গি, বলেন আল্লাহ আমাদের সঙ্গী। আবার বলেন আমাদেরকে বলবা কি? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের সঙ্গী। এমন একটা দেশ ইসরায়েল, একটা দেশ ইসরায়েল, যে দেশের প্রতিটা যুবকের জন্য, প্রতিটা পুরুষের জন্য 32 মাস সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক, প্রতিটা নারীর জন্য 24 মাস সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক, প্রতিটা পুরুষ সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত, প্রতিটা নারী সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত। এই জাতির নাম ইহুদি জাতি। আর আমরা এক জাতি যারা কোরআন থেকে ইউজাহিদুনা বললে হয়ে যায় জঙ্গি। তাহলে বোঝা গেছে এই শব্দ ওদের আবিষ্কার, এই শব্দ কি ওদের কি? আর এই শব্দ ওরাই আবিষ্কার করেছে। আর আমাদের হুকুমত গুলো ওদের এই শব্দের মধ্যে তেল দিতেছে। কি দিতেছে বলেন? তেল দিতেছে, ধ্বংসের আগুনে তেল দিতেছে আমাদের হুকুমত গুলো। বলেন মুসলিম হুকুমত গুলো কি করতেছে বলেন? ওদের ধ্বংসের তেলে কি দিতেছে? তেল দিতেছে, ধ্বংসের আগুনে তারা তেল দিতেছে। ওদের প্রতিটা নারী প্রশিক্ষিত, ওদের প্রতিটা পুরুষ প্রশিক্ষিত। আর অন্যদিকে মুসলমানদের কেউ যদি শুধু কোরআন শরীফ দেখা ইউজাহিদুনা শব্দটা তেলাওয়াত করে, তো সে হয়ে যায় জঙ্গি। কি ভাই, আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আমি কি কোরআন কি বলছে? লা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন,
এরা কোনো বচ্চনাকারী বচ্চনাকে ভয় পায় না। সুবহানাল্লাহ। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা কেমন হবে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম, আল্লাহ এদেরকে ভালোবাসবেন, এরা আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য বড় বিনয়ী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের জন্য বড় শক্তপ্রাণ হবে। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জানমাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, পৃথিবীর কোনো বচ্চনাকারী বচ্চনাকে এরা ভয় পাবে না। যালিকা ফাদলুল্লাহ, এই গুণগুলো যে হওয়া, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল। শুধুই কি? যালিকা ফাদলুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার ফজল। ইউতিহি মান ইয়াশা, যাকে চাই আমি তাকে দান করি। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ত এবং আল্লাহ তাআলা মহাজ্ঞানী। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এবার আল্লাহ তাআলা বলেন তোমাদের বন্ধু কে হওয়া উচিত? খেয়াল করেন, তোমাদের বন্ধু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হবে আল্লাহ। ওয়া রাসূলুহু, এবং আল্লাহ রাসূল হবে তোমাদের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনরা হবে তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলে না? ইহুদি হবে বন্ধু না আল্লাহ আল্লাহ রাসূল? তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের বন্ধু কে? আল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, আবার বলেন 3 নাম্বার। এবার মুমিনদের মধ্যে কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। যারা কি? তাহলে বুঝা গেছে কোন বেঈমানকে বন্ধু বানানো যাবে না, কোন ইহুদিকে বন্ধু বানানো যাবে না, কোন নাসারাকে বন্ধু বানানো যাবে না, কোন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। কি বলছে বলেন? কোন বেনামাজিকে, তাহলে বেনামাজিকে বন্ধু বানাবেন কেউ? কোন ইহুদিকে বন্ধু বানানো যাবে না। 2 নাম্বার, নাসারাকে বন্ধু বানানো যাবে না। 3 নাম্বার, বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। 4 নাম্বার, ওই মালদারকে বন্ধু বানানো যাবে না যেই মালদার যাকাত দেয় না। যেই মালদার কি দেয় না বলেন? কোরআন বলে, আমি কি বলতাম? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের বন্ধু আল্লাহ রাসূল। ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের বন্ধু হলো ওই সমস্ত মুমিনগণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। এবং যারা কি? এরপরে ومن يتولى الله ورسوله والذين آمنوا, যে আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা, মুমিনকে বন্ধু বানাবা। فإن حزب الله هم الغالبون, এরা হলো আল্লাহর দল। আল্লাহর দল কিয়ামতের আগে বিজয়ী হবেই হবে। কি ভাই? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দল বিজয়ী হবেই হবে। আল্লাহর দল কারা? যারা আল্লাহকে বন্ধু বানায়, রাসূলকে বন্ধু বানায়, মুমিনকে বন্ধু বানায়। তাহলে আমরা কাকে বন্ধু বানাবো? আর কাকে? রাসূলকে। আর কাকে? তাহলে ফিলিস্তিনিরা মুমিন না কাফের? আর ইসরায়েলিরা মুমিন না কাফের? তাহলে ইসরায়েলিদেরকে মহব্বত করার কি কোনো সুযোগ আছে মুসলমানদের জন্য? কোনো সুযোগ নাই। এজন্য গোল মিল পাকায়া ওদের পক্ষে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। ওদের পক্ষে বক্তব্য দেওয়ার কোনো কি নাই বলেন? সুযোগ নাই। যদি ফিলিস্তিনের জমিনটাও খোদা না খাস্তা পৃথিবী থেকে উপড়ে ফেলে দেয়, যদি ফিলিস্তিনের একজন পুরুষকেও আর বাঁচতে না দেয়, যদি ফিলিস্তিনের খোদা না খাস্তা একজন নারীকেও আর থাকতে না দেয়, যদি ফিলিস্তিনের খোদা না খাস্তা একটা বাচ্চাকেও আর বাঁচতে না দেয়, ফিলিস্তিনের জমিনটা যদি সাগরের তলদেশের সাথে মিশিয়েও দেয়, দিতে পারে, হইতে পারে, এটা হইতে পারে, তবে ইসরায়েল পৃথিবীতে টিকবে না, এটাও হইতে পারে। বিশ্বের মুসলিম অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন করো। কি ভাই, আপনি কি খেয়াল? এখন আপনি সিদ্ধান্ত দেন, ফিলিস্তিন থাকবে না ইসরায়েল থাকবে? জোরে বলেন, আবার বলেন। আপনি ফিলিস্তিনের বিপক্ষে গেলেও ইনশাআল্লাহ ইসরায়েল টিকবে না। আপনি যদি ফিলিস্তিনের কি যান, বিপক্ষেও যান, ইনশাআল্লাহ ইসরায়েল টিকবে না। ইসরায়েল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে, এটা কোরআন আর হাদিসের সিদ্ধান্ত। এটা আল্লাহ রাসূলের কি সিদ্ধান্ত। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, আকীদা দুরুস্ত করেন, আকীদা দুরুস্ত করেন। আকীদার নামে উম্মতকে ধ্বংস করার চেষ্টা করবেন না। হাসরের ময়দানে দেখা যাবে কার আকীদা ঠিক, কার আকীদা গলত। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে বন্ধু বানাবো কাকে?
আল্লাহকে। আর কাকে? রাসূলকে। আর কাকে? কি আপনাদের কি খেয়াল, যারা নামাজ পড়ে না এদের বন্ধু আল্লাহ? জোরে বলেন। তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। আর কাকে? রাসূলকে। আর কাকে? ওই সকল মুমিনদেরকে যারা কি করে? নামাজ পড়ে। আর কি দেয়? আর জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ সুস্পষ্ট সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন যে তুমি বন্ধু কাকে বানাবা। এজন্য কোনো ইহুদিকে কোনো মুসলমান বন্ধু বানাতে পারে না, কোনো নাসারাকে কোনো মুসলমান বন্ধু বানাতে পারে না, কোনো মুশরিককে কোনো মুসলমান বন্ধু বানাতে পারে না, কোনো হিন্দুকে কোনো মুসলমান বন্ধু বানাতে পারে না। এখানেই শেষ নয়। এখানে শেষ নয়। আল্লাহ তাআলা আরো সিদ্ধান্ত শুনান। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء। رب العالمين বলেন, যারা তোমাদের দ্বীনকে নিয়ে তামাশা করে, যারা তোমাদের দ্বীনকে নিয়ে তামাশা করে, টুপি নিয়ে তামাশা করে, দাড়ি নিয়ে তামাশা করে, জামা নিয়ে তামাশা করে, পায়জামা নিয়ে তামাশা করে, মসজিদ মাদ্রাসা নিয়ে তামাশা করে, কাঠের উপরে প্যান্ট নিয়ে তামাশা করে, আল্লাহ বলেন খবরদার খবরদার, এদেরকেও বন্ধু বানানো যাবে না। এদেরকেও বন্ধু বানানো কি যাবে না। তারা তামাশা করে এরকম কোন মুসলমান নামদারিও আছে কিনা বলেন? তারা দিন নিয়ে কি করে বলেন? পর্দা নিয়ে তামাশা করে। তামাশা বলেন কি করে বলেন? তামাশা করে। এদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ, খবরদার বন্ধু বানাবার বেলায় আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আজকে কি শিখালেন? কি শিখালেন? তোমার ইখতিয়ার। আমার কথা কোথায় ছিল মনে আছে আপনাদের? তোমার ইখতিয়ার যদি কি হয়? আল্লাহর ইখতিয়ার বানাও। তোমার ইখতিয়ার যদি আল্লাহর ইখতিয়ারকেই তোমার ইখতিয়ার বানাও, তাহলে এবার বলুন তো দেখি, এই মুহূর্তে আল্লাহর ইখতিয়ার কি? ইহুদিদের পক্ষে কথা বলা। এই মুহূর্তে আল্লাহর চাওয়া কি? এই মুহূর্তে আল্লাহ চাওয়া ইহুদিদের পক্ষে কথা বলা। আল্লাহ এই জন্য কোরআন নাযিল করছে না? এই জন্য আপনাকে শায়েখ বানাইছে, আপনাকে আহলে হাদিসের শায়েখ বানাইছে আল্লাহ এই জন্য না? এই কথা কয়। আপনারা হাদিস বিশারদ বানাইছে আল্লাহ এই জন্য? আপনি যে আহলে হাদিসের শায়েখ, আহলে হাদিসের শায়েখ অর্থ কি? হাদিস বিশারদদের বিশারদ, হাদিস গবেষকদের গবেষক। আরে বলেন না, হাদিস গবেষকদের কি? যাদের সামনে রাসূলের সব হাদিস আছে, এরকম পণ্ডিত আপনারা, এরকম পণ্ডিত হয়ে আপনি ইহুদিদের পক্ষে কথা বলেন কিভাবে? কিভাবে? তাইলে বোঝা গেছে আপনারা একই গোত্রের অনুসারী। কি? ফাইন্নাহু মিনহুম, ফাইন্নাহু মিনহুম, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহুম মিনহুম। যদি আপনি তাদের সাথে দোস্তি রাখেন তো রব্বে কারীম বলেন আপনি তাদেরই অন্তর্ভুক্ত। হাসরের ময়দানে দেখা যাবে কার আকীদা ঠিক, কার আকীদা গলত। বলেন না ইনশাআল্লাহ? হাসরের ময়দানে কি হবে? পরিষ্কার। হাসরের ময়দানে পরিষ্কার। এইজন্য আজকের এই বিশাল জনসভা, আজকের এই বিশাল মহাসমুদ্রের মধ্যে আখেরি পয়গাম, আমি মুশতাক নবী ছোট মানুষ, আমার আখেরি পয়গাম, কোন ইহুদিকে ভালোবাসা যাবে না, কোন নাসারাকে ভালোবাসা যাবে না, কোন বেঈমানকে ভালোবাসা যাবে না। মুমিন ভালোবাসবে আল্লাহকে, ভালোবাসবে রাসূলকে, ভালোবাসবে সাহাবায়ে কেরামকে, ভালোবাসবে উলামায়ে উম্মতকে, ভালোবাসবে মুমিনিনকে, ভালোবাসবে নামাজীদেরকে, ভালোবাসবে যাকাত দেবে ওয়ালাদেরকে ভালোবাসবে। এর বাইরে কাউকে ভালোবাসার কি নেই? সুযোগ নেই। যদি ভালোবাসেন আপনি তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উম্মতের আকীদাগুলোকে ঠিক করে দেন। এখন যদি কালকে বলে দাও মুশতাক নবীর আকীদা গলত, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কোনটা কোনটা আকীদা আমার গলত আছে এগুলো একটু ঠিক করে দাও, যেন আমি জাহান্নামে না যাই। কি? আমি আকীদা গলত করে জাহান্নামে যেতাম না। জান্নাতের জন্যই তো এই চিৎকার দিতেছি, জান্নাতের জন্যই তো এত কষ্ট করতেছি। যদি খোদা না খাস্তা আকীদাই গলত হয় তো আমি যদি জাহান্নামে যাই আমার চিৎকারের দাম কি? এই জন্য আমার কোনটা কোনটা আকীদা গলত এটা একটু ঠিক করে নাও। কি বলছি? কালকে ফেসবুকে সুন্দর করে এটা লিখে দিও, ইনার এটা এটা আকীদা গলত, আমরা ইনশাআল্লাহ ঠিক করে নেওয়ার চেষ্টা করব। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। সকলে বলি আমিন।
ওই দিন আলী হাসান ওসামা দামাত বারাকাতুহুম আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন, সে এক বক্তৃতা বলতেছিলেন, ওরা এখন বলতেছে এখন অস্ত্রের যুদ্ধ হবে না, এখন হবে আকীদার যুদ্ধ। আকীদার যুদ্ধ কাকে বলে এটা একটু বুঝিয়ে বলো আমাদেরকে। কি আকীদার যুদ্ধ কাকে বলে? ওরা মিসাইল মারে, এরা আকীদার যুদ্ধ করতো। আরে পাগলে কিনা বলে, ছাগলে কিনা বলেন কি? পাগলে কিনা বলে? এখন অস্ত্রের যুদ্ধ চলবে না, এখন কি চলবে? ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। ওরা তো এটাই চায় আমরা যেন অস্ত্রের যুদ্ধ ছেড়ে দেই, আমরা যেন বক্তৃতার যুদ্ধ ছেড়ে দেই, আমরা যেন কলমের যুদ্ধ ছেড়ে দেই, আমরা যেন কম্পিউটারের যুদ্ধ ছেড়ে দেই, সব যুদ্ধ ছেড়ে দিয়া আমরা যেন শুধু ছবির মধ্যে থাকি। ওরা তো এটাই চায়। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। ওরা তো এটাই চায়, আমাদেরকে এটাই চায়। এই জন্যই তো আমাদের যুবকদেরকে অঙ্কের পরিবর্তে ছবির মধ্যে লাগাইয়া দিছে, ধানের পরিবর্তে ছবির মধ্যে লাগাইয়া দিছে, বাংলার পরিবর্তে ছবির মধ্যে লাগাইয়া দিছে। আমাদের যুবকদেরকে সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলোকে বন্ধ করে দিয়া, ধ্বংস করে দিয়া শুধু অনলাইনে প্রেম আর ছবির মধ্যে লাগাইয়া দিছে। এই জন্যই এরাও ওর মধ্যে তেলে ঘি দিতেছে। বাস্তব না বাস্তব বলেন তো? যুদ্ধ কি কিসের যুদ্ধ চলবে এখন? এখন আকীদার যুদ্ধ চলবে। এই হোয়াট ইজ দ্য আকীদার যুদ্ধ? জোরে বলেন না। আকীদার যুদ্ধটা কি? আকীদার যুদ্ধ কয় বছর করলে ফিলিস্তিনিরা বাঁচবে? জোরে কয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, সকালে বলেন আমিন। এজন্য ফেসবুকে ধোঁকা খাবেন না, বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। কি খাবেন না? ধোঁকা খাবেন না। আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আমাদের সামনে কিতাব আছে, আমাদের সামনে উলামায়ে কেরাম আছে। আমার ব্যাপারে লেখছে মুশতাকুন নবী, ওকে আরো পড়তে হবে। আমি বলি থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক বেশি ধন্যবাদ তোমার এই উপদেশের জন্য। আমার আরো পড়া উচিত। আরে পড়া দরকার তো, কি করে পড়া কি? বাকি যে বলেছে সে ম্যাট্রিক পাস করে নাই, হয়তো বা 9 ক্লাসে লাগে। যে লিখছে হয়তো সে ম্যাট্রিক পাস করে নাই, 9 ক্লাসে লাগে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, সকালে বলি আমিন। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করেন। মাদ্রাসার এত বড় সম্মেলন, আলহামদুলিল্লাহ অনেক খরচ। এই জন্য যদি কেউ মনে করেন এগুলো বন্ধ করে দেন, সবাই বন্ধ করেন, সবাই বন্ধ করেন। কেউ যদি মনে করেন মাদ্রাসায় শরীক হবেন, সকলেই বরকতের জন্য পকেটে হাত দেন, 1000 টাকা নিয়ে